আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। মাঝে মাঝে আমাদের এমন হয় যে মাছের চিরাচরিত ঝোল বা ভুনা খেতে একদমই ইচ্ছে করে না। বিশেষ করে পাঙ্গাস মাছের মতো তেলযুক্ত মাছ নিয়ে অনেকেরই অনেক অনীহা থাকে। কিন্তু আজকের এই রেসিপিটি দেখার পর পাঙ্গাস মাছ নিয়ে আপনাদের ধারণা একদম বদলে যাবে। যারা মাছের কাঁটা বা বিশেষ গন্ধের কারণে এটি এড়িয়ে চলেন, তাদের জন্য এই পাঙ্গাস মাছের ঝুরা ভুনা হতে পারে একটি গেম চেঞ্জার ডিশ। এটি গরম ভাতের সাথে এতটাই টেস্টি লাগে যে একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে। বিশেষ করে বাসায় হুটহাট মেহমান চলে আসলে বা মুখের রুচি ফেরাতে এই ইউনিক রেসিপিটি সবাই ট্রাই করা উচিত। চলুন তবে কথা না বাড়িয়ে আজকের স্পেশাল প্রিপারেশনটি শুরু করি। এই রান্নার জন্য আমি এখানে 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে মাছগুলো দিয়ে দিব। এরপর এতে 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে মরিচ একটু বেশি ব্যবহার করছি, কারণ এই ঝুরা ভুনাটা একটু ঝালঝাল হলে খেতে বেশি পারফেক্ট লাগবে। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। মনে রাখবেন, এই রেসিপিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ সাধারণ রান্নার চেয়ে একটু বেশি লাগে, তবে সবচেয়ে বেশি লাগবে আপনার রসুন, অলমোস্ট পেঁয়াজের চেয়ে ডাবল, যা মাছের নির্দিষ্ট গন্ধ দূর করে একটি চমৎকার অ্যারোমা নিয়ে আসে। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলা সহ মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মাছগুলো সেদ্ধ হয়ে আসবে তখন সাবধানে মাছের উপরের চামড়াটা ছাড়িয়ে নিতে হবে। পাঙ্গাস মাছের সুবিধা হলো এর মাঝখানে শুধু একটি বড় কাঁটা থাকে, তাই ঝুরা করার সময় কাঁটা বেছে নেওয়া খুব সহজ এবং খাওয়ার সময় কোনো ঝামেলার ভয় থাকে না। সবগুলো মাছের কাঁটা বেছে নিয়ে মাছগুলোকে ভালো করে ম্যাশ করে বা ঝুরো ঝুরো করে নিতে হবে। এবার সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এর কুকিং প্রসেস। চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটি করতে হবে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ ধামাকা আছে ভিডিওর লাস্টে।
আপনি যদি খুব দ্রুত রান্না শেষ করতে চান তবে মাছের সেই আসল টেক্সচার এবং স্বাদ পাবেন না। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন মাছ থেকে সব তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তখন বুঝতে হবে রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি যোগ করব ভাজা জিরার গুঁড়ো। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ট্রিক্স, এটা অ্যাপ্লাই করতেই হবে, এবং আস্ত কাঁচামরিচ। জিরার গুঁড়ো এই ভুনার স্বাদকে এক লাফে অনেকখানি বাড়িয়ে দেবে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দিব ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, কারণ এতে করে রিফ্রেশিং স্মেল নষ্ট হয়ে যায়। জাস্ট হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা পাঙ্গাস মাছের ঝুরা বোনা। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অসাধারণ। আশা করি আমার আজকের এই সহজ কিন্তু ইউনিক রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা মাছ দিয়েই আপনার স্পেশাল আইটেমটি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের এক একটি শেয়ার আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনেক উৎসাহ দেয়। আর এরকম আরও চমৎকার সব রেসিপি নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।